মানুষ ইন্তেকালের 40 দিন পূর্বে 3টি স্বপ্ন বেশি বেশি করে দেখে। আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর আগে আগে মানুষ যে স্বপ্নগুলো দেখে, 3টি স্বপ্ন তারা বেশি বেশি করে দেখে। অত এই স্বপ্ন দেখা মানেই যে আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রাখতেও পারেন, তবে যারা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু সংকেত দেন যাতে করে তারা তাওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। যদি আপনি 3টি স্বপ্ন বেশি বেশি করে দেখেন তাহলে আপনি কয়েকটি কাজ করবেন। আগে আপনি স্বপ্নগুলো কি সেগুলো বলে দিচ্ছি। স্বপ্ন কিন্তু সত্য হয়, মুমিনের স্বপ্ন, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এগুলো কিন্তু সত্য হয়। আর স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমনকি ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। এবং মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তিনি তার কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন মৃত্যুর 40 দিন আগে মানুষ 3টি স্বপ্ন বেশি বেশি দেখে। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি কখনো দেখেন স্বপ্ন যে আপনার মৃত ব্যক্তি, আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার দাদা দাদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন মৃত ব্যক্তি আপনাকে ডাকছে, তাদের দিকে আহ্বান করছে, তুমি আমাদের সাথে আসো, আমাদের কাছে চলে আসো। এরকম যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন যে আপনার সময় ঘনিয়ে এসেছে। যখনই আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন সাথে সাথে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে তাওবা করবেন এবং প্রতিবেশী যারা আছে, আশেপাশের মানুষগুলো যারা আছে তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কেননা মানুষের হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ হয়তো গফুর রহিম, ক্ষমা চেয়েছেন, মাফ করে দিবেন। কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন, অন্যের মনে কষ্ট দিয়েছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা ইনসাফকারী, আল্লাহ তাআলা বেইনসাফ করবেন না, আল্লাহ তাআলা কারো জুলুম সহ্য করবেন না। এজন্য প্রতিবেশীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন এবং ডোনেশন করবেন, দান করবেন। দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন, অনেক দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন। 1 নাম্বার স্বপ্ন হচ্ছে, যদি আপনি দেখেন আপনার মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কেউ আপনাকে তাদের কাছে ডাকছে, আপনাকে আহ্বান করছে, এর মানে হচ্ছে আপনার সময় ঘনিয়ে এসেছে। 2 নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন, সফর করতেছেন, এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, এর দ্বারা ইঙ্গিত করে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আপনি ইহকাল থেকে পরকালে ত্যাগ করবেন, পরকালে চলে যাবেন। এটা হচ্ছে দেশ ভ্রমণের একটা স্বপ্নের ব্যাখ্যা। সুতরাং এই স্বপ্ন দেখা মানেই যে আপনি মারা যাবেন বিষয়টা এমন নয়। এগুলো হচ্ছে আপনার হতেও পারে যে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ আপনাকে সংকেত দিচ্ছে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না, আমিও একদিন চলে যাব, আপনিও চলে যাবেন। এজন্য আগে থেকে সতর্ক হতে হবে, আমাদেরকে মৃত্যুর সামান আমাদেরকে গোছাতে হবে। এবং 3 নাম্বার স্বপ্ন হচ্ছে, আপনার কাছে একটা পাখি আছে, সেই পাখিটা আপনার হাত থেকে ছুটে ছটফট করতে 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 আসমানের দিকে উড়ে যাচ্ছে। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আপনার ইন্তেকালের পূর্বে এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই তাওবা করে নেবেন, ইস্তেগফার করে নেবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, সব সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। কেননা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিপদেও তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। ইন্তেকালের সময় কঠিন ভয়াবহ পরিস্থিতি হয়, তখন ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার সময়ও আপনি সব সময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য তখন আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। যে ব্যক্তি বাদাম বিক্রি করে দেখবেন বাদাম বলতে বলতে এমন অবস্থা হয় ঘুমের ভিতরে বাদাম বাদাম বলে, ঘুমের ভিতরে এই বাদাম বাদাম এটা বলতে থাকে। যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সব সময়, ইন্তেকালের যে বড় ফিতনা, মালাকুল মাউতকে দেখেও তার মুখ থেকে ভয় পেয়েও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির শুরু বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো টেনশন নাই, মাঝখানে কি হচ্ছে ধরা হবে না, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য বেশি বেশি করে জিকির আজকার করবেন। এই 3টি স্বপ্ন দেখলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। এবং স্বপ্ন দেখা মানেই যে আপনার মৃত্যুর সংকট, বিষয়টা এমন নয়। এটা হতেও পারে, নাও হতে পারে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।